চতুর্দশ পর্ব। সমস্ত পথ চোখ যাহাকে অন্ধকারেও খুঁজিতেছিল, তাহার দেখা পাইলাম রেলওয়ে স্টেশনে। লোকের ভিড় হইতে দূরে দাঁড়াইয়া আছে। আমাকে দেখিয়া কাছে আসিয়া বলিল, এখানি টিকিট কিনে দিতে হবে গোসাই। সত্যি কি তবে সকলকে ছেড়ে চললে? আমি জিজ্ঞাসা করিলাম। সে কহিল, এছাড়া তো আর উপায় নেই। আমি জিজ্ঞাসা করিলাম, কষ্ট হয় না কমললতা? সে কহিল, এই কথা কেন জিজ্ঞাসা করো গোসাই, জানো তো সবই। জিজ্ঞাসা করিলাম, কোথায় যাবে? সে কহিল, যাব বৃন্দাবনে। কিন্তু অত দূরের টিকিট চাইনে, তুমি কাছাকাছি কোনো একটা জায়গার কিনে দাও। অর্থাৎ আমার ঋণ যত কম হয়। তারপরে শুরু হবে পরের কাছে ভিক্ষা, যতদিন না পথ শেষ হয়। এই তো। সে কহিল, ভিক্ষে কি এই প্রথম শুরু হবে গোসাই? আর কি কখনো করিনি? আমি চুপ করিয়া রহিলাম। সে আমার পানে চাহিয়াই চোখ ফিরাইয়া লইল। কহিল, দাও বৃন্দাবনেরই টিকিট কিনে। আমি কহিলাম, তবে চলো একসঙ্গে যাই। সে জিজ্ঞাসা করিল, তোমারও কি ওই এক পথ নাকি? বলিলাম, না, এক নয়, তবু যতটুকু এক করে নিতে পারি। গাড়ি আসিলে দুজনে উঠিয়া বসিলাম। পাশের বেঞ্চে নিজের হাতে তাহার বিছানা করিয়া দিলাম। কমলতা ব্যস্ত হইয়া উঠিল। ও কি করছো গোসাই? আমি কহিলাম, করছি যা কখনো কারো জন্য করিনি, চিরদিন মনে থাকবে বলে। কমলতা জিজ্ঞাসা করিল, সত্যি কি মনে রাখতে চাও? কহিলাম, সত্যি মনে রাখতে চাই কমলতা, তুমি ছাড়া যে কথা আর কেউ জানবে না। সে কহিল, কিন্তু আমার যে অপরাধ হবে গোসাই। কহিলাম, না, অপরাধ হবে না, তুমি স্বচ্ছন্দে বসো। কমলতা বসিল, কিন্তু বড় সংকোচের সহিত। গাড়ি চলিতে লাগিল। কত গ্রাম, কত নগর, কত প্রান্তর পার হইয়া অদূরে বসিয়া সে ধীরে ধীরে তাহার জীবনের কত কাহিনী বলিতে লাগিল। তাহার পথে বেড়ানোর কথা, তাহার মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, রাধাকুণ্ড বাসের কথা, কত তীর্থ ভ্রমণের গল্প। শেষে দ্বারিকা দাসের আশ্রমে, মুরারিপুর আশ্রমে আসা। আমার মনে পড়িয়া গেল ওই লোকটির বিদায়কালের কথাগুলি। বলিলাম, জানো কমলতা, বড় গোসাই তোমার কলঙ্ক বিশ্বাস করেন না। সে জিজ্ঞাসা করিল, করেন না? আমি কহিলাম, একেবারে না। আমার আসবার সময় তার চোখে জল পড়তে লাগলো। বললেন, নির্দোষীকে দূর করে যদি নিজে থাকি নতুন গোসাই, মিথ্যে তার নাম নেওয়া, মিথ্যে আমার এ পথে আসা। মঠে তিনিও থাকবেন না কমলতা। এমন নিষ্পাপ মধুর আশ্রমটি একেবারে ভেঙে নষ্ট হয়ে যাবে। সে কহিল, না, যাবে না, একটা কোনো পথ ঠাকুর নিশ্চয়ই দেখিয়ে দেবেন। আমি কহিলাম, যদি কখনো তোমার ডাক পড়ে ফিরে যাবে সেখানে? সে কহিল, না। কহিলাম, তারা যদি অনুতপ্ত হয়ে তোমাকে ফিরে চান? সে কহিল, তবুও না। একটু পরে কি ভাবিয়া কহিল, শুধু যাব যদি তুমি যেতে বলো, আর কারো কথায় না। কিন্তু কোথায় তোমার দেখা পাবো? এ প্রশ্নের সে উত্তর দিল না, চুপ করিয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটিলে ডাকিলাম, কমলতা। সাড়া আসিল না। চাহিয়া দেখিলাম সে গাড়ির এক কোণে মাথা রাখিয়া চোখ বুজিয়াছে। সারাদিনের শ্রান্তিতে ঘুমাইয়া পড়িয়াছে ভাবিয়া তুলিতে ইচ্ছা হইল না। তারপরে নিজেও যে কখন ঘুমাইয়া পড়িলাম জানি না। হঠাৎ এক সময় কানে গেল, নতুন গোসাই। চাহিয়া দেখি সে আমার গায়ে হাত দিয়া ডাকিতেছে। কহিল, ওঠো, তোমার সাঁইথিয়ায় গাড়ি দাঁড়িয়েছে। তাড়াতাড়ি উঠিয়া বসিলাম। পাশের কামরায় কিষণ ছিল। ডাকিয়া তুলিতে সে আসিয়া ব্যাগ নামাইল। বিছানা বাঁধিতে গিয়া দেখা গেল
যে দু একখানায় তাহার শয্যা রচনা করিয়া দিয়াছিলাম, সে তাহা ইতিপূর্বেই ভাঁজ করিয়া আমার বেঞ্চের এক ধারে রাখিয়াছে। কহিলাম, এটুকু তুমি ফিরিয়ে নিলে না? সে কহিল, কতবার ওঠানামা করতে হবে, এ বোঝা বইবে কে? কহিলাম, দ্বিতীয় বস্ত্রটিও সঙ্গে আনোনি, সেও কি বোঝা? দেব দু একটা বার করে? সে কহিল, বেশ, যা হোক তুমি। তোমার কাপড় ভিখিরির গায়ে মানাবে কেন? বলিলাম, কাপড় মানাবে না, কিন্তু ভিখারিকেও খেতে হয়। পৌঁছতে আরও 2 দিন লাগবে। গাড়িতে খাবে কি? যে খাবারগুলো আমার সঙ্গে আছে তাও কি ফেলে দিয়ে যাব? তুমি ছোঁবে না? কমলতা এবার হাসিয়া বলিল, ইস, রাগ দেখো। ওগো, ছোঁবো গো ছোঁবো, থাক ওসব। তুমি চলে গেলে আমি পেট ভরে গিলব। সময় শেষ হইতেছে। আমার নামিবার মুখে কহিল, একটু দাঁড়াও তো গোসাই, কেউ নেই, আজ লুকিয়ে তোমায় একটা প্রণাম করে নি। এই বলিয়া হেঁট হইয়া আজ সে আমার পায়ের ধুলা লইল। প্ল্যাটফর্মে নামিয়া দাঁড়াইলাম। রাত্রি তখনও পোহায় নাই। নিচে ও উপরে অন্ধকার স্তরে একটা ভাগাভাগি শুরু হইয়াছে। আকাশের এক প্রান্তে কৃষ্ণা ত্রয়োদশীর ক্ষীণ শীর্ণ শশী, অপর প্রান্তে উষার আগমনী। সেদিনের কথা মনে পড়িল, যেদিন ঠাকুরের ফুল তুলিতে এমনই সময় তাহার সাথী হইয়াছিলাম। আর আজ বাঁশি বাজাইয়া সবুজ আলোয় লণ্ঠন নাড়িয়া গার্ড সাহেব যাত্রার সংকেত করিল। কমলতা জানালা দিয়া হাত বাড়াইয়া এই প্রথম আমার হাত ধরিল। কণ্ঠে কি যে মিনতির সুর, তাহা বুঝাইব কি করিয়া। বলিল, তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ একটি কথা রাখবে? কহিলাম, হ্যাঁ, রাখব বলিয়া চাহিয়া রহিলাম। বলিতে তাহার এক মুহূর্ত বাঁধিল, তারপর কহিল, আমি জানি আমি তোমার কত আদরের। আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পাদপদ্মে সঁপে দিয়ে নিশ্চিন্ত হও, নির্ভয় হও। আমার জন্যে ভেবে ভেবে আর তুমি মন খারাপ করো না গোসাই, এই তোমার কাছে আমার প্রার্থনা। গাড়ি ছাড়িয়া দিল। তাহার সেই হাতটা হাতের মধ্যে লইয়া কয়েক পদ অগ্রসর হইয়া বলিলাম, তোমাকে তাঁকেই দিলাম কমললতা, তিনিই তোমার ভার নিন। তোমার পথ, তোমার সাধনা নিরাপদ হোক। আমার বলে আর তোমাকে আমি অসম্মান করব না। হাত ছাড়িয়া দিলাম। গাড়ি দূর হইতে দূরে চলিল। গবাক্ষ পথে তাহার আনত মুখের উপরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার আসিয়া পড়িয়া আবার সমস্ত অন্ধকারে মিলাইল। শুধু মনে হইল হাত তুলিয়া সে যেন আমাকে শেষ নমস্কার জানাইল। ইতি শ্রীকান্ত উপন্যাসের 4th খণ্ডের 14 পর্ব তথা গোটা 4th খণ্ডটি এবং সাথে সাথে গোটা শ্রীকান্ত উপন্যাসটি সমাপ্ত হইল। ধন্যবাদ।